কদিন আগেই ম্যাডাম ফুলি খ্যাত চিত্রনায়িকা শিমলার জীবনের সত্য ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের কারণে নির্মাতার বিরুদ্ধে মামলার খবর নিশ্চয়ই শুনেছেন। সিনেমাটি এই ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ওয়েলকাম টু ফার্স্ট শো। আজ কথা বলবো রাশিদ পলাশ পরিচালিত ইয়ামিন হক ববি অভিনীত সিনেমা ময়ূরাক্ষী নিয়ে। দেশের ইতিহাসে চাঞ্চল্যকর বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা উঠে এসেছে গোলাম রব্বানীর লেখা গল্প ও চিত্রনাট্যে। পাশাপাশি প্রেম ও প্রতারণার মিশেলে সবিজ অঙ্গনের এক অজানা গল্প দেখা গেছে এই সিনেমায়। ছবিটির প্লট খুবই পরিচিত। গল্পের দুটি আলাদা অংশ রয়েছে। একটি হলো নয়নতারা নামে এক চিত্রনায়িকা লাইফস্টাইল ধ্যান ধারণা সম্পর্কিত, অন্যটি হলো জিয়া থেকে জিমি হয়ে ওঠা এক প্রতারক প্রেমিকের দুঃসাহসিক বিমান ছিনতাইয়ের গল্প। তবে ছবির গল্পে দারুণ একটা মেসেজ আছে। আমাদের দেশে অনেকেই যাচাই বাছাই ছাড়া বিদেশে যেতে চান দালালের সহযোগিতায়। তাদের জন্য ছবিটিতে সতর্কতামূলক মেসেজ রাখা হয়েছে। গল্প নিয়ে আর কিছু বলবো না, হলে গিয়ে সিনেমাটি দেখে নিতে পারেন। ময়ূরাক্ষীর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববি হক, দীপ, সুমিত সেনগুপ্ত, সাদিয়া মাহি সহ আরো অনেকে। দীপ তার প্রথম সিনেমা হিসেবে ভালো করলেও মাঝে মাঝে ওভার অ্যাক্টিং করেছেন। ল্যাপটপ বা ফোনে অহেতুক চোখ ঘুরানো, কান্নার সময় রোমান্টিক দৃশ্যে, গ্রামের বাড়ি সহ আরো কয়েকটি দৃশ্যে তার এক্সপ্রেশন মেকি লেগেছে। সবসময় গ্ল্যামারাস লুকে পর্দায় আসা ববি এ সিনেমার অভিনয়ে নজর কাটতে পারেননি। একেবারে শেষ দৃশ্যে তার অভিনয়টা মনে হয়েছে অর্থবহ। এছাড়া পুরো সিনেমায় আর কোথাও অসাধারণ বা এক্সট্রাঅর্ডিনারি কিছু করেননি তিনি। সুমিত বরাবরই কম কাজ করেন। ময়ূরাক্ষীতে তেমন শক্তিশালী চরিত্র না পেলেও ভালোই অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে দেখা গেছে আমান রেজা, ফারজানা ছবি, সমু চৌধুরী সহ আরো অনেককে। নির্মাতা রাশিদ পলাশ মূলত ইতিহাস ভিত্তিক গল্পের সিনেমা বানালেও এই প্রথম নির্মাণ করেছেন রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা, যেখানে তিনি দক্ষতার ছাপ রেখেছেন এবং দারুণভাবে সফল হয়েছেন। তার চমৎকার নির্মাণের জন্য এই সিনেমাটি এত প্রাণবন্ত হয়েছে। এর আগে তার ছবি পদ্মপুরাণ বেশ ভালোই খ্যাতি লাভ করেছে। এরপর প্রীতিলতা নিয়ে সিনেমা বানানোর জন্যও আলোচনায় এসেছিলেন তিনি। তার কাজে স্লো বার্ন ট্রিটমেন্ট একটু বেশি চোখে পড়ে। ময়ূরাক্ষী সিনেমায়ও রাশিদ পলাশ ফার্স্ট হাফে স্লো ট্রিটমেন্ট দিয়েছেন। গল্পের সাসপেন্স ধরে রাখতে না পারলেও টার্নিং পয়েন্টগুলো শার্প রেখেছেন। রাশিদ পলাশ ছবির নাম কেন ময়ূরাক্ষী রাখলেন তা ঠিক বোঝা যায়নি। একটি বিমানের গায়ে বাংলায় আর ইংরেজিতে লেখা ময়ূরাক্ষী একটি সিনেমার টাইটেল কেন হবে তার কারণটা ঠিক স্পষ্ট নয়। বিমান ছিনতাইয়ের বিষয়টা নির্মাতা ফুটিয়ে তুলতে পারেননি ঠিকঠাক। দীপকে আরেকটু খাটিয়ে নিতে পারতেন কিংবা আরও কিছু সংলাপ বা অ্যাক্টিভিটিস রাখতে পারতেন। শুধু অল্প কয়েকটা সংলাপ দিয়ে হাইজ্যাক কিভাবে বোঝানো যায়, অথচ এই দৃশ্যটি হতে পারত সিনেমার মাইল ফলক। এক কথায় যদি বলি, সিনেমাটি 10-এ 6 পেতে পারে। একটু টেলিফিল্ম ভাইব থাকলেও গল্পটা বড় পর্দায় ভালোই লেগেছে। গল্পের বেসটা ভালো, কিছু কিছু জায়গায় অতিরিক্ত কমার্শিয়াল ভাইব করতে গিয়ে কিছু দৃশ্য একটু অগোছালো হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পে একটা থ্রিলার আবহ ছিল, এটাই দর্শককে শেষ পর্যন্ত বসিয়ে রাখবে। সিনেমার কনসেপ্ট ভালো লেগেছে, তবে গল্পটাকে প্রপারলি সাজাতে পারেননি, আর প্রতিটা দৃশ্য খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়েছে। সিনেমায় ফার্স্ট হাফে স্লো বার্ন ট্রিটমেন্ট থাকলেও শেষের দিকে বেশ কিছু টুইস্ট রেখেছেন নির্মাতা। অবৈধ উপায় কিংবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার বিষয়টি বাংলা সিনেমায় নতুন নয়। এর আগেও সুরঙ্গ, রাজকুমার সহ কয়েকটি ছবিতে এ প্রসঙ্গটি উঠে এসেছে। কিন্তু দালালদের পয়েন্ট অফ ভিউ, তার সীমাবদ্ধতা কিংবা ধরা খেয়ে তার পরিণতি নিয়ে কোনো প্রসঙ্গ কখনোই সিনেমায় উঠে আসেনি। সেদিক থেকে ময়ূরাক্ষীর প্লট ইউনিক বলা যেতে পারে। এছাড়া ইনভেস্টিগেশনের দৃশ্যগুলোতে সংলাপ এত কম যে কি বোঝাতে চাইছে তা ঠিক স্পষ্ট নয়। ছোট ছোট কিছু লজিক্যাল ভুল চোখে পড়েছে। সাদিয়া মাহি, ইয়ামিন ববির মেকআপ স্মুথ হয়নি। মেকআপটা অনেক ভারী হয়েছে বলেই হয়তোবা এমনটা লেগেছে। ছবিটির ব্যাকগ্রাউন্ড স্কোর, বিজিএম মোটামুটি ভালোই ছিল। টাইটেল ট্র্যাকটিও ভালোই লেগেছে। ক্যামেরার কাজ পুরো ছবি জুড়ে ক্রিয়েটিভই লেগেছে, কিন্তু ববির এক্সট্রিম ক্লোজ শটগুলো ভালো লাগেনি। বড় পর্দায় এরকম এক্সট্রিম ক্লোজ তেমন একটা মানায় না, বিশেষ করে রোমান্টিক বা ইন্টিমেট সিনে। একটি রোমান্টিক গানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে
স্পটলাইটে কোরিওগ্রাফি করে হয়তো ইউনিক কিছু এক্সপেরিমেন্ট করতে চাইছিলেন নির্মাতা, কিন্তু পুরো গানে প্রায় ৩-৪ মিনিট ধরে একই রকম অ্যাক্টিভিটি, মুভমেন্ট কেমন একটা একঘেয়েমির সৃষ্টি করেছে। যদিও গানটা শুনতে খারাপ লাগেনি। ছবির শেষ দৃশ্যে ববির বোল্ড সিনের সেট ডিজাইন খুবই সুন্দর ছিল। পুরো ছবিতে একটি সংলাপই উল্লেখযোগ্য মনে হয়েছে, সেটি হলো সুযোগ থাকলে শত্রুকেও হেল্প করো। ছবিতে আরও কিছু সীমাবদ্ধতা চোখে লেগেছে। স্ক্রিপ্ট গোছানো হতে পারতো আরও। একটি ঘটনার সাথে অন্য ঘটনার লিঙ্ক আপে কিছু দূরত্ব চোখে পড়েছে। কিছু চরিত্রের অভিনয় ন্যাচারাল হয়ে ওঠেনি। অ্যাডাল্ট সিনগুলো বেশি সেন্সিটিভ। হলে গিয়ে দেখলে বাচ্চাদের সাথে না নেওয়াই ভালো। ছবির দৈর্ঘ্য 96 মিনিট। রানিং টাইম আরেকটু বেশি হলে ভালো হতো। সব মিলিয়ে রাশিদ পলাশের পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ময়ূরাক্ষী মোটামুটি ভালোই হয়েছে। এখনো ঈদের মৌসুম চলছে আর সিনেমা হলে রয়েছে 5-5টি নতুন সিনেমা। ছবিগুলো দেখে ফেলুন আর কমেন্ট করে আমাদের জানান কেমন লাগলো। বাংলা সিনেমার সাথে থাকুন, সময়ের সঙ্গে থাকুন।